আমার কাউন্সিলরশিপ যদি আপনারা চ্যালেঞ্জ করেন, এটা একটা লজ্জার বিষয় ভাই। 1 কোটি টাকা খরচ করে এখানে লিটন দাসের মতো প্লেয়ারকেও আমরা ও খেলেছে। 15টা কাউন্সিলর যদি ব্যাকআউট করে, এই 300টা প্লেয়ারের দায়িত্বটা কে নিবে? বিসিবি, ইসি না অন্য কেউ? যে যোগ্য সে পাস করবে, যাকে ভোট দেবে সেই পাস করবে। এখানে তো আর জনগণ ভোট দেয় না, না সাংবাদিক ভোট দেয়। এই চিঠিটা নিয়ে যে ঘটনাগুলি হয়েছে, একটু আগে আপনি বলছিলেন যে আপনার সম্পর্কে যা যা করা হবে সেগুলো আপনাকে আগে থেকে জানানো, এটা আপনাকে আগে থেকে জানানো হয়েছিল কিনা? এবং এটা আমি জানতাম, এটা আমার পক্ষে বলা সম্ভব না, এটা কি হচ্ছে না হচ্ছে। বাট চিঠিটা খুবই হাস্যকর ছিল আমার কাছে মনে হয়। তো যদি কাজটা করেন প্রপারলি, প্রফেশনালি করেন, যে চিঠির দাবি করছেন সে আবার যেরকম উল্টায় না যাক যে আমি করিনি, এটা তো হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে। আর আমার কাউন্সিলরশিপ যদি আপনারা চ্যালেঞ্জ করেন, এটা একটা লজ্জার বিষয় ভাই, এটা একটা লজ্জার বিষয়। বিকজ আই গেট কোয়ালিফাইড ইন এভরি সেক্টর, ঠিক আছে? সো আর এটা যদি চ্যালেঞ্জ হয়, এটা যদি আমাকে ব্যান্ডও করে দেওয়া হয়, এটা কেন করে দেওয়া হচ্ছে এটা তো আপনারা সবাই বুঝবেন। প্রত্যেকটা মানুষ বাংলাদেশের বুঝবে যে কেন করা হচ্ছে। আমার এই বিষয়ে কোনো প্রশ্নই করেননি আমাকে, না এটার বিষয়ে কোনো টাইম দিয়েছেন। তো আমি আমার কাছে মনে হয় যে এই জিনিসটা ওনারা অ্যাকসেপ্টই করেন নাই। বিকজ এখানে আরেকটা বিষয় আছে যে কালকে আমি নিউজেই দেখছিলাম যে অনেকরে ভোটার আইডি দিয়ে জিনিসটা জমা দিতে হচ্ছিল। তো যে ব্যক্তি আমার নামে এটা জমা দিয়েছেন সে তো প্রেজেন্ট ছিলেন না, তো প্রবাবলি ওই কেসে এটা করে না। এর চেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যে ব্যক্তি জমা দিয়েছেন সে কোন ক্লাবের কাউন্সিলর, সে কোন ক্লাবের কমিটিতে আছেন বা কোন ক্লাব ওন করেন। আজকে ওখান থেকে কেউ দাঁড়ায় এসে আরেকজনের নামে অভিযুক্ত করতে পারবেন, এখানে তো একটা অথরিটি আপনার লাগবে। যাই হোক, ওটা বড় বিষয় না। যেহেতু আমাকে এটাকে নিয়ে কোনো কিছু প্রশ্ন করে নাই বা অ্যাভয়েড করে নাই, আমি নিজের থেকে কথাটা তুলে আমি কয়েকটা কথা ওখানে বলেছি, তাহলে আমি মনে করছি যে হয়তো বা এই চিঠিটা অ্যাকসেপ্ট করা হয় নাই। বাট কালকে যেটা করা হবে না, এটা নিয়ে অবাক হয়েন না। আমি আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে আপনার যেহেতু বিসিবি নির্বাচন কমিশন বিসিবি টাকা দিয়ে তাদের সে রেখেছে, তাদের এখন পর্যন্ত যা হচ্ছে সব নিয়ন্ত্রিত বিসিবি প্রেসিডেন্টের মাধ্যমে হচ্ছে, চিঠি দিয়ে সব কিছু দিয়ে। আপনি কি মনে করেন ন্যায্য অধিকারটা পাবেন আজকে কাউন্সিলরশিপ নেওয়ার ক্ষেত্রে? আমার কাছে একটা জিনিস সিম্পল। ধরেন আমি আমার যেহেতু গুলশান ক্লাবের সাথে আমি জড়িত, আমি ওটারই একটা ছোট এক্সাম্পল দিই। আপনারা জানেন যে লাস্ট প্রিমিয়ার লিগের সময় প্রত্যেকটা প্লেয়ারের পেমেন্ট কিন্তু 50%-এর কম হয়ে গেছিলো, প্রত্যেকটা প্লেয়ারের পেমেন্ট। কোন প্লেয়ার টিম পাবে না এটা নিয়ে কিন্তু অনেক বড় আশঙ্কা ছিল একটা, যে আসলে কি খেলতে পারবো কি পারবো না। তো যখন গুলশান ক্লাবের যারা ছিলেন ওনারা যখন আমাকে অ্যাপ্রোচ করেন যেটা দায়িত্ব নেওয়ার জন্য, তখন আমি যখন দায়িত্বটা নিয়ে আমি একদম এক্স্যাক্ট অ্যামাউন্টে বললাম 1 কোটি টাকা খরচ করেছি আমরা। 1 কোটি টাকা খরচ করে এখানে লিটন দাসের মতো প্লেয়ারকেও আমরা ও খেলেছে, প্লাস আন্ডার-19-এর মোস্ট অফ দ্য আন্ডার-19 প্লেয়ার্স ইনক্লুডিং দ্য ক্যাপ্টেন এখানে খেলেছে। আমার যে এক্সপেকটেশন ছিল এই ক্লাব থেকে তার চেয়ে ওভার অ্যাচিভ করেছেন এরা। তো যখন একটা ক্লাবকে এরকম কেউ স্পন্সর করে, তো স্পন্সর করে এখানে তো আর কেউ টিভি রাইটসের টাকা পায় না, স্পন্সরশিপের টাকা পায় না, কেউ না কেউ দায়িত্ব নেয়, নিজের পকেটের টাকা খরচ করে টিমটা চালায়। আর এটার বিনিময়ে কী পায়? কাউন্সিলরশিপ পায়, দায়িত্ব নেয় 3-4 বছরের। আজকে যদি আমার এই ভোটিং রাইটসটা আমার থেকে নিয়ে নেওয়া হয়, আমি তো নেক্সট 3 বছরের কাজ আমি যদি ফাইন্যান্সিং আর না করি, এই টাকা পয়সার দায়িত্ব কি ইসি নিবে না বিসিবি নিবে? এই 20টা প্লেয়ারের দায়িত্ব কে নিবে? কারণ 15টা টিমের কথা আসতেছে, 300টা প্লেয়ার। এই 300টা প্লেয়ারের 15টা কাউন্সিলর যদি ব্যাকআউট করে, এই 300টা প্লেয়ারের দায়িত্বটা কে নিবে? বিসিবি, ইসি না অন্য কেউ? ঠিক আছে, আমার কথা ইজ ভেরি সিম্পল। জিনিসটা হলো, যদি এই ক্লাব কালকে জন্ম দেওয়া হইতো জাস্ট বিকজ আমার ভোট ব্যাংক বাড়ানোর জন্য, বা যারা ইলেকশন করবে তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য কালকে জমা হয়ে আজকে কাউন্সিলর লিস্ট হইতো, আমি আপনার সাথে 100% একমত, এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। কিন্তু এই ক্লাবগুলোর তো হিস্ট্রি আছে ভাই, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের হিস্ট্রি আছে। এদেরকে নিয়ে আপনারা কি রাজনীতি করতেছেন? এখানে তো এইসব করার দরকার নেই। আপনি এখানে আসছেন, ক্রিকেটের একটা ইলেকশন হবে, যে যোগ্য সে পাস করবে, যাকে ভোট দেবে সেই পাস করবে। এখানে তো আর জনগণ ভোট দেয় না, না সাংবাদিক ভোট দেয়, ভোট দেওয়া হলো কাউন্সিলররা। ওরা ভোট দিয়ে যাকে ভালো মনে করবে পাস করে নিয়ে চলে যাবে, শেষ। এটা নিয়ে এত কিছু
করার দরকারটা কি? কিন্তু যে বিষয়টা হলো, আপনি কি ন্যায় বিচার পাবেন বলে আশা করেন নাকি? আমার কাছে মনে হয় যে আমি যে স্পিচটা দিয়েছি আমি ওনাদেরকে আপনাদেরকে এখানে যে স্পিচটা দিয়েছি অলমোস্ট সিমিলার স্পিচ দিয়েছি। আমি ওনাদেরকে এটাও বলেছি যে ভাই আপনারা কিন্তু অনেক কিছু লয়ের থেকে উপরে যায় চিন্তা করতে হয় ওয়েন ইট বিকাম, যখন এটা একটা মানুষের ক্ষেত্রে এসে যায়, পরিবারের ক্ষেত্রে এসে যায়, তাদের রুজি রুটির ব্যাপারে এসে যায়, আপনারা সব কিছু বিবেচনা করবেন। 300টা ক্রিকেটারের ব্যাপার আছে এখানে, 300টা ক্রিকেটার রাস্তায় নেমে আসবে যদি ওরা ক্রিকেট না খেলতে পারে। সব কিছু চিন্তা করে এটা করবেন। আমার কাছে মনে হয় এনাফ গ্রাউন্ডস আছে তাদের। আমি কোনো পার্টিকুলারলি, আমার টিম তো অবশ্যই আছে, বাট আই স্পোক ইন ফেভার অফ হোল ক্রিকেট। প্লেয়ারদের বিষয় নিয়ে আমি কথাটা তুলেছি। আমার কাছে আমি আশাবাদী যে এরকম নোংরামি হবে না। আর এই 15টা টিম আজকে এই পজিশনে কেন আসছে এটাও তো আপনারা জানেন কম বেশি। এটা একটা ব্যক্তির নিজের স্বার্থ ছিল, এখানে তো এটা তো লুকাচুরি করার কিছু নাই। একটা ব্যক্তির নিজের স্বার্থর কারণে আজকে এই অবস্থা আসছে। আমি ওর ডিটেলসে গেলাম না। আমার কাছে মনে হয় যে ইলেকশনের যা হওয়ার হোক, টিমগুলা বেঁচে থাকলে বাংলাদেশের ক্রিকেটটা চলতে থাকবে, এই ছেলেগুলা ক্রিকেট খেলতে পারবে। কয়েকদিন পরে কিন্তু 3rd ডিভিশন, আমি ইফ আই এম নট রং, এই 15টা টিমের মধ্যে 8-9টা টিম 3rd ডিভিশনের মধ্যে। এই টিমগুলো কিন্তু আমি ওন করি না ভাই, হ্যাঁ, কিন্তু এই টিমগুলো যদি ব্যাকআউট করে, ওই 8-9টা প্লেয়ার, 8-9টা টিম মানে হলো 150-200টা প্লেয়ার। এই 150-200টা প্লেয়ারের দায়িত্ব কে নিবে? ইসি না বিসিবি? আপনি ইন্ডিয়াতে সবসময় একটা ফিয়ারলেস ব্যাটসম্যান হিসেবে আমরা আপনাকে দেখেছি। নতুন ফিল্ডে আপনি আসছেন, সোফার আপনি কি ফিয়ারলেস ভাবে ইলেকশনটা করতে পারছেন না? আপনার উপর প্রেসার? আমি ফেয়ারলেসভাবে তো চেষ্টা করছি, প্রেশার আমার উপরে অনেক আছে। আমি যেটা বললাম, কালকে আমার কাউন্সিলরশিপও ক্যান্সেল হয়ে যেতে পারে, কোর্টে রিটও হয়ে যেতে পারে, কোর্টে কেস হয়ে যেতে পারে। এখন কেন হবে এটা আপনারা খুব ভালো করে বুঝেন। আমার এর চেয়ে বেশি এক্সপ্লেন করার কিছু নাই। আপনারা ইউ গাইজ আর স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড। ভাই হোপফুলের বিষয় আসে না এখানে, ফ্লেয়ার ইলেকশন কেন হবে না? আমি বারে বারে একটা কথা বলি, আমাদের যে এই মুহূর্তে যে গভর্নমেন্টটা আছেন, এই গভর্নমেন্টের দায়িত্বের মধ্যে কি এটা নাই, ওয়ান অফ দ্য দায়িত্বের মধ্যে কি এটা নাই যে রিফর্ম করা? আমাদের এই গভর্নমেন্টের এই দায়িত্বের মধ্যে এটা নাই যে এমন করে দেশটাকে চালায় দেওয়া যেটা একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে এই জিনিসটা ফুলফিল করা? গভর্নমেন্টের একটা পার্ট যদি এভাবে করে ইলেকশনটাকে রিগ করার চেষ্টা করে বা এভাবে করে ম্যানিপুলেট করার চেষ্টা করে, তাহলে ভাইয়া এটা কি একটা গ্রেট এক্সাম্পল হয়ে দাঁড়াচ্ছে? আর এটা যে হচ্ছে না, এটা তো ভাই আমি ওই দিন প্রেস কনফারেন্সে যা যা বলেছি আপনারা তাই দেখেছেন, তাই উল্টা সব ঘটেছে। কাউন্সিলর লিস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার 7টার সময় না 5টার সময় ডেড লাইন, 8টা 9টা 10টা পরের দিন পর্যন্ত চলে যাচ্ছে, যেমনে মনে ইচ্ছা তেমনে তা করতেছেন। এত ক্যাটাগরি সিতে এত ক্রিকেটার বাংলাদেশে, কাকে নমিনেশন দেওয়া হচ্ছে, কাউকে ছোট করছে না। সবাই ক্রিকেটার, ছোট হোক বড় হোক, সবাই ক্রিকেটার, সবাইকে আমি রেসপেক্ট করি, হ্যাঁ, বাট নিজের পছন্দের মতো সব কিছু করা হচ্ছে। এই জিনিসগুলো আপনারা ক্রিকেটের সাথে, আমার যতটা বয়স 18 বছর ক্রিকেটের সাথে এই মাঠে, আপনাদের মধ্যে এখানে আমার চেয়ে ডাবল বয়সী আছেন যারা এই মাঠে আসেন, সবাই আপনারা জানেন কি হচ্ছে না হচ্ছে। তো আমি একটা জিনিস বলবো, ক্লিয়ারলি একটা মেসেজ দিব, আমার পক্ষে হয়ে কারো কোনো কথা বলার দরকার নেই। সত্যির পক্ষে হয়ে কথা বলেন, যেটা রাইট ওটা নিয়ে কথা বলেন। আমার পক্ষে নেওয়ার দরকার নেই, অন্য কারো পক্ষে নেওয়ার দরকার নেই। যদি আমি কোনো ভুল করে থাকি অবশ্যই এটা তুলবেন, কিন্তু আমার সাথে যদি কোনো ভুল হয় এই জিনিসটাও তোলার দায়িত্ব আপনাদের। থ্যাংক ইউ। যেহেতু নোংরামি দাবি করছেন অনেকেই, আপনার মানে নির্বাচনের নোংরামি হচ্ছে দাবি করতেছেন, অনেকে নির্বাচনে যদি শেষ পর্যন্ত এই নোংরামিটা হয় আপনাকে এই নির্বাচনে অংশ নেবেন? ভাই এটা তো আমি এখন এই জিনিসটা বলতে পারবো না। আপনি আমাকে পার্সোনালি প্রশ্ন করতে পারেন যে আমি নির্বাচন করব কি করব না। আমার প্রশ্ন করা হলো যে আমাকে নির্বাচন করতে দিবে কি দিবে না, এটাও তো একটা জিনিসটা আপনার দেখতে হবে।